সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পিএস জোনের দলুইবাজার ২ নম্বর জিপির কুমোরপাড়া গ্রামে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিক তারের সংস্পর্শে ইলেকট্রিক শক খান একই পরিবারের ২ সদস্য। তড়িঘড়ি স্থানীয় বর্ষল হসপিটালে নিয়ে যাওয়া হয় তাদের। পরে বর্ষল হসপিটাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হলে বর্ধমান হসপিটালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পরিবারের ২ মৃত সদস্যের নাম জানা যাচ্ছে তরুণ সিং পিতা, ফোরে সিং আনুমানিক বয়স ৩০ বছর এবং ফোরে সিং পিতা মধুসূদন সিং বয়স ৬২ বছর। দুজনের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। ঘটনার খবর পেয়ে বর্ধমান হসপিটালে পৌঁছান মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। ব্যুরো রিপোর্ট, দ্য লাইট অফ হোপ নিউজ। যে দুজন মারা গেছে তাদের নাম দুটো কি কি? একটা ফোরে সিং আছে, হ্যাঁ, আর তরুণ সিং আছে। এরা কি সম্পর্কে কে? সম্পর্কে বাবা ছেলে। বাবা ছেলে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কুমোরপাড়া, মেমারি থানা। মেমারি থানা। তো কি হয়েছিল? কি ইলেকট্রিক শক খেয়েছে। কিভাবে? ইলেকট্রিক শক খেয়েছে বলতে কোন কারণে 220 ভোল্টেজে তারটা ছিঁড়ে যাওয়ার ফলে কারেন্টের শকটা সে বাড়িতেই না পাশে, বাড়ির পাশে। বাড়ির পাশে কি করছিল তখন? ওনার কোনো কারণে মাঠে ঘাটে যাচ্ছিল, ঠিক আছে। এবার কোনো কারণে তারটা দেখেনি, দেখে না ফলে সেই জন্য কারেন্টের শকটা আরও লেগেছে। তারটা কি ছিঁড়ে পড়েছিল? তারটা ছিঁড়ে পড়েছিল এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ছিঁড়ে পড়েছিল। তো এখানে আসছেন, আনলেন যখন মারা গেছে বললেন? মারা গেছে। আপনি কি হন? আমি ওনার কী হবো, ভাইপো। ভাইপো। দাদা, কি ঘটনাটা ঘটেছিলেন বা কি ঘটেছিল তো আমরা জানি না, তো এখানে এসে শুনতে পাচ্ছি, গ্রামের লোকের মুখেও শুনেছিলাম যে আমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। সেখানে চিকিৎসাও যথারীতি করার স্কোপ ছিল না, কারণ ওখানে তো এই তরিতাহত অবস্থায় মারা গেছে। বুঝতে পারেনি বা যে কোনো কারণই হোক, বা একজন কাছে ছাড়াতে গেছে, যাই হোক। আর যে প্রাকৃতিক দুর্যোগ চলেছে, আপনারা দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগ কেমন চলছে। এখন এগুলো তো অ্যাক্সিডেন্টাল ডেথ, এটা আপনার যে কোনো ব্যাপারেই মানুষের ভিকটিম হয়ে যেতে পারে, ভুক্তভোগী হয়ে যায়। তাদের তো আত্মার শান্তি কামনা করছি এবং তারা তাদের সংসারের পাশে আমরা আছি। স্থানীয় এমএলএ মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং সবসময় আছেন পাশে। আমরা ইলেকট্রিক শক খেয়েছিল, বিদ্যুৎটার আঘাত ঘটেছে সেটা বলছে না, বৈজ্ঞানিক পরিস্থিতি না হলে তো আমরা ঠিক রিপোর্টটা পাবো না। আমাদের থানা থেকে যেটুকু দেখেছেন, ওরা তো এখন চেষ্টা রেফার করেছেন ইউপি সেকশনে। ওখানে যেভাবে ওরা বলবেন, ডাক্তারবাবুর সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত, সেখানে তো আমাদের বলাটা ঠিক হবে না। মূলত কি মানে রেমালের এই ঝড় এই কারণে কি ঘটনা ঘটেছে? হতে পারে, এর থেকে হতে পারে, কারণ ওরা তো বাইরে বেরিয়ে পড়েছিল মাঠে। মানে ঝড়ে কলা গাছ পড়ে গেছিল? হ্যাঁ, কলা গাছ পড়ে তার উপর ছিঁড়ে যাবে। এই বিদ্যুতের তার কি মানে না, ওরা হয়তো মনে করছে কেবলের তার হতে পারে বা বিদ্যুতের তার নাও হতে পারে। কী ঘটনা এটা আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই জানা যাবে। মানে আমাদের অপেক্ষা হচ্ছে ইউপি ওখানে। মানে আপনি পরিবারের কাছে এলেন আজ? আমার তো সংবেদনা জানানো এবং আমার যেহেতু এলাকার ব্যাপার, আমার তো পাশে থাকা দরকার, এই জন্য আমরা এসেছি এবং ওদের আশ্বাস দেওয়া যে কোনো অসুবিধা হলে আমরা আছি।